গল্প অভিশপ্ত ছেলে। বাংলার এক প্রত্যন্ত গ্রাম গোপালপুর। নদীখাল, ধানক্ষেত আর কাদামাটি ঘেরা এই গ্রামে সবাই চেনে সবাইকে। তবে সেই গ্রামে এক ছেলেকে নিয়ে সারাক্ষণ ফিসফাস হয়, তার নাম ঋদ্ধি। ঋদ্ধির জন্মই ছিল অদ্ভুত। গ্রামের লোকেরা বলে, যেদিন সে জন্মেছিল সেদিন আকাশে ভয়ানক ঝড় উঠেছিল। বাজ পড়েছিল গ্রামের মন্দিরে। অনেকেই বলেছিল এই বাচ্চাটা অভিশপ্ত। শিশুটি বড় হতে থাকল, কিন্তু আশেপাশের মানুষ তাকে আলাদা চোখে দেখত। কারো গরু হারালে, কারো অসুখ হলে সবাই বলতো, এটা ওই ঋদ্ধির কারণেই ঘটেছে, ছেলেটা অভিশপ্ত। কিন্তু ঋদ্ধির মা অমলা দেবী বিশ্বাস করতেন তার ছেলে একেবারেই সাধারণ। তিনি বারবার বলতেন, আমার ছেলের কোনো দোষ নেই, তোমরা কুসংস্কারে ভুগছ। তবুও গ্রামে তার ছেলেকে নিয়ে ভয় আর ঘৃণা কমল না। ঋদ্ধি বয়সে 12তে পৌঁছাল। সে বুদ্ধিমান, তীক্ষ্ণ চোখের, কিন্তু সব সময় একা থাকে। গ্রামের ছেলেরা তাকে খেলায় ডাকত না। রাতে সে বারবার অদ্ভুত স্বপ্ন দেখত। এক বিশাল অন্ধকারে দাঁড়িয়ে আছে সে, আর কোনো অচেনা কণ্ঠ ফিসফিস করে বলছে, তুই আমার উত্তরাধিকারী। স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেলে তার শরীর ঘামে ভিজে যেত। একদিন স্কুল থেকে ফেরার পথে ঋদ্ধি দেখল গ্রাম্য ঝোপের ভেতর এক কালো ছায়া নড়ছে। সে ভয় পেলেও কৌতূহলী হয়ে এগোল। কাছে যেতেই ছায়াটা মানুষের রূপ নিল, এক বৃদ্ধ সাধু। সাধু তার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। তুই ঋদ্ধি, তাই তো? তুই জানিস না তুই অভিশপ্ত কেন? ছেলেটি অবাক হয়ে বলল, আমি জানি না, সবাই শুধু আমাকে ঘৃণা করে। সাধু দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোর জন্মের সময় এক অশুভ শক্তির ছায়া তোর গায়ে লেগেছিল। কিন্তু সব অভিশাপই কালো নয়, অনেক সময় অভিশাপেই শক্তির রূপ হয়। তুই চাইলে সেই শক্তিকে সামলাতে পারবি। ঋদ্ধি হতভম্ব হয়ে গেল। সে বুঝল না আসল সত্যি কি। সেই রাতেই গ্রামের উপর আবারও ঝড় নামল। আকাশ কালো, চারদিকে বজ্রপাত। গ্রামের মানুষ সবাই ঘরে লুকিয়েছিল। ঋদ্ধি তার ছোট জানালা দিয়ে দেখল, ঝড়ের মধ্যে যেন এক অদ্ভুত আলো জ্বলছে। আলোটা তাকে টানছে। সে বাইরে বেরোল। মাঠের মাঝে গিয়ে দাঁড়াতেই হঠাৎ বাতাস থেমে গেল। আলো থেকে বেরিয়ে এলো অদ্ভুত ছায়ামূর্তি, লম্বা, কালো, চোখ দুটো অগ্নির মতো জ্বলছে। ছায়াটা গর্জে উঠল, আমি কালযাত্রী। 100 বছর আগে আমাকে অভিশাপ দিয়ে বেঁধে রাখা হয়েছিল। তুই আমার রক্তের উত্তরাধিকারী। ঋদ্ধি ভয়ে পেছনে সরে গেল। না, আমি সাধারণ ছেলে, আমি তোকে চাই না। কিন্তু ছায়াটা হেসে বলল, তুই অস্বীকার করলেও সত্য মুছে যাবে না। তোর শরীরের মধ্যে আমার শক্তি জেগে উঠছে, দেখ। ঠিক সেই মুহূর্তে বজ্রপাত আঘাত করল গাছের উপর। আশ্চর্যজনকভাবে আগুন গাছটিকে ঘিরলেও ঋদ্ধির শরীরে এক ফোঁটা আঁচড় লাগল না। পরদিন গ্রামের সবাই দেখল, ঋদ্ধির কাছে বসে থাকা শুকনো গাছ পুড়ে ছাই হয়ে গেছে, অথচ ছেলেটা অক্ষত। মানুষ ভয়ে আরও কাঁপল। এই ছেলেটা অভিশপ্ত, ওই ঝড় ডেকে এনেছে। ঋদ্ধি ভেতরে ভেতরে ভেঙে পড়ল। সে ভাবল, সত্যিই কি সে অভিশপ্ত, নাকি সাধুর মতো এটাও এক শক্তি? তখনই তার কানে আবার সেই কণ্ঠস্বর বাজল, তোর সামনে দুই পথ, এক অভিশাপ মেনে নিয়ে অন্ধকারে ডুবে যাওয়া, 2 শক্তিকে সামলিয়ে সত্যিকারের যোদ্ধা হয়ে ওঠা। ঋদ্ধির বুক ধড়ফড় করতে লাগল। কোন পথ সে নেবে? দিন গড়াল। ঋদ্ধি নিজের ভেতরে অদ্ভুত শক্তির স্পন্দন অনুভব করতে লাগল। কখনো সে চাইলেই বাতাস থামাতে পারত, কখনো হঠাৎ জিনিসপত্র নড়তে শুরু করত। কিন্তু গ্রামে আতঙ্ক আরও বাড়ল। এক রাতে গ্রামের গরুগুলো অকারণে দৌড়াতে শুরু করল। মানুষ ভেবে নিল এটা ঋদ্ধির কাজ। পঞ্চায়েত বৈঠক ডাকল। সবার সামনে একজন বলল, এই ছেলেকে গ্রাম থেকে তাড়াতে হবে, নইলে আমাদের সর্বনাশ হবে। ঋদ্ধির মা কাঁদতে কাঁদতে অনুরোধ করলেন, আমার ছেলে নির্দোষ, ওকে কোথাও পাঠাবেন না। কিন্তু কারো মন গলেনি। ঋদ্ধি সব শুনে চুপচাপ দাঁড়িয়ে রইল।
তার চোখে অশ্রু আর ক্ষোভ মিশে গেল। সে বুঝল তাকে নিজের ভাগ্যের মুখোমুখি হতেই হবে। সেই রাতেই সে সিদ্ধান্ত নিল, গ্রামের মঙ্গল চাইলে তাকে সত্যিটা খুঁজে বের করতে হবে। কে এই কালযাত্রী? কেন সে অভিশপ্ত হল? সে বেরোল মন্দিরের ধ্বংসাবশেষে, যেখানে সাধুকে প্রথম দেখেছিল। সেখানে গিয়ে হঠাৎ সেই সাধু আবার দেখা দিলেন। তুই এসেছিস ঋদ্ধি। জানিস, এই গ্রাম একসময় অশুভ শক্তির হাতে ধ্বংস হয়েছিল। তোর জন্মের সময় সেই শক্তি আবার ফিরেছিল। তোর ভেতরে সেই রক্ত বয়ে চলেছে, কিন্তু তুই একমাত্র পারবি এটা থামাতে। ঋদ্ধি হতবাক হয়ে বলল, আমি তো শুধু এক অভিশপ্ত ছেলে। সাধু হেসে মাথা নেড়ে বললেন, না, তুই অভিশপ্ত নোস, তুই নির্বাচিত। গ্রামে আবারও ঝড় উঠল। আকাশ কালো, বাতাস ছিঁড়ে যাচ্ছিল। ঠিক তখনই কালযাত্রী আবার আবির্ভূত হল। সে গর্জে বলল, ঋদ্ধি, তুই আমার রক্তের উত্তরাধিকারী। এবার আমার সঙ্গে চল। গ্রামের মানুষ ভয়ে পালাচ্ছিল। কেউ কেউ চিৎকার করছিল, ঋদ্ধিই সর্বনাশের কারণ। কিন্তু এবার ঋদ্ধি পালাল না। সে গ্রামের মাঝখানে দাঁড়িয়ে উচ্চস্বরে বলল, না, আমি অভিশপ্ত নই। আমি এই গ্রামের সন্তান। তোমার অন্ধকার আমি মেনে নেব না। কালযাত্রী হেসে বজ্রপাত ছুড়ে দিল। কিন্তু আশ্চর্যজনকভাবে ঋদ্ধি হাত তুলে দাঁড়াতেই বজ্রপাত ছিটকে গেল। তার শরীর থেকে অদ্ভুত আলো বেরোল। সে অনুভব করল তার ভেতরে লুকোনো শক্তি জেগে উঠছে। সে শক্তি দিয়ে কালযাত্রীর বিরুদ্ধে লড়াই শুরু করল। যুদ্ধ চলল বজ্রপাত আর ঝড়ের মধ্যে। গ্রাম কেঁপে উঠল। অবশেষে ঋদ্ধি তার ভেতরের আলো দিয়ে কালযাত্রীকে বেঁধে ফেলল। ছায়াটা গর্জে উঠল, না, এটা অসম্ভব। কিন্তু আলো তাকে গ্রাস করে নিল। চারপাশ আবার শান্ত হল। গ্রামের মানুষ ভয়ে তাকিয়েছিল। এরপর তারা বুঝতে পারল ঋদ্ধি তাদের রক্ষা করেছে। পঞ্চায়েত প্রধান এগিয়ে এসে বললেন, আমরা ভুল করেছি। ঋদ্ধি অভিশপ্ত নয়, সে আমাদের রক্ষক। ঋদ্ধি নিঃশ্বাস ফেলে মায়ের দিকে তাকাল। তার মা কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরলেন। সেই দিন থেকে গ্রামে আর কেউ ঋদ্ধিকে অভিশপ্ত ছেলে বলে ডাকেনি, বরং সবাই তাকে চিনল আলোর সন্তান হিসেবে। যদি গল্পটি ভালো লেগে থাকে তবে লাইক করতে, কমেন্ট জানাতে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।